আজকে ছিল আমাদের আর একটা ক্যাটারিং, সেটা ছিল জোরপাকটিতে। তো সেই ক্যাটারিংয়ে যাওয়ার জন্য আমরা মাল সামান টোটোতে করে নিয়ে বেরিয়ে পড়লাম সেই ক্যাটারিংয়ের উদ্দেশ্যে। সেই ক্যাটারিং যাওয়ার আগে আমাদের সেই হাওড়া ব্রিজটা পার হয়ে যেতে হয়, তোমরা সবাই জানো। তো ব্রিজ পার করতে গিয়ে টোটোটা অনেক ধাক্কা দিয়ে পার করে নিলাম। টোটো পার করে নেওয়ার পর আমরা সোজা চলে আসলাম সেই বিয়ের বাড়িতে, যে বিয়ে বাড়ি থেকে আমাদের অর্ডারটা এসেছিল। বিয়ে বাড়িতে আসার পরে আমরা টোটোটাকে এক সাইড করে নেব, সাইড করে নিয়ে আমাদের মালগুলো আমরা নামিয়ে নেব। ভালো করে সাজিয়েছে না, ভালো করে সাজিয়েছে নাও, হ্যাঁ ভালো করে সাজিয়েছে। বিয়ে বাড়িতে এসে টোটো থেকে মালগুলো নামিয়ে নিয়ে প্যান্ডেলের ভিতরে এসে দেখলাম যে প্যান্ডেলের ভিতরে ছোট ছোট কয়েকটা বোন বসেছে। তাদের সঙ্গে একটু মজা করলাম। মজা করার পর ভাবলাম যে আমার যে কাজটা আছে সে কাজটাকে আমি মনোযোগ দিয়ে করি। এই চেয়ারের বান্ডিলটা যে দেখছো, এই চেয়ারের বান্ডিলটাকে আমি প্যান্ডেলের ভিতরে নিয়ে যাব, কারণ এই যে বাড়তি কাজগুলো থাকে সে কাজগুলো আমাদেরই করতে হয়। চেয়ারের ডাইনিং বিছা মানে যাবতীয় যেগুলো থাকে সেগুলা এখন প্যান্ডেলের মালিক সেগুলো করতে চায় না, সেগুলো আমাদের ক্যাটারিংয়ের ছেলেদের দ্বারাই করিয়ে নেয়। তো সেটাকে আমি অনেক কষ্ট করে নিয়ে আসলাম। এইদিকে কষ্ট করে নিয়ে আসলাম আর এদিকে ভাইকে দেখাচ্ছিলাম, দেখ আমার বডি দেখ। একটু তো সবার সামনে একটু ভালো হতেই হবে, তাই না? তো এদিকে আমাদের কাজ মোটামুটি সম্পূর্ণ হতেই না হতে বিয়ে বাড়িতে খাওয়ার জন্য লোক অলরেডি চলে আসে। প্যান্ডেলের কাজ তাড়াতাড়ি কমপ্লিট করার পর আমরা চলে গিয়েছিলাম রান্নাঘর থেকে রাঁধুনির কাছ থেকে সব কিছু বুঝিয়ে নিলাম যে আমাদেরকে সব কিছু এখন বুঝিয়ে দেন কীভাবে পরিবেশন করব, সেটা আমাদের থ্রুতে বা আমরা যেভাবে প্রত্যেকটা বিয়ে বাড়িতে বা প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা পরিবেশন করে থাকি আমরা সেভাবে পরিবেশন করব। সেই মালগুলোকে আমরা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলাম। একটা কথা হলো যে আমরা বিয়ে বাড়িতে যখন ক্যাটারিং করি ওই সময় মুহূর্তটা আমরা ক্যামেরা করতে পারি না, তো ওই সময়টা আমরা খুবই ব্যস্ত থাকি, সে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ক্যাটারিং মোটামুটি শেষ, এখন আমরা বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার পথে দেখো, সত্যি কথা বলতে এত পরিমাণে কুয়াশা লাগবে কখনো ভাবতে পারিনি আমরা এত বিপদে পড়বো। রাস্তা তো দেখতে পাচ্ছি না, পুরো আইডিয়া যাচ্ছি যে কোথায় গিয়ে যে গাড্ডার মধ্যে পড়বো সেটা নিজেও জানি না। এই তো একটু ফর্সা হয়েছে সামনে আবার ফির নদী, বিপদে বিপদ, তারও আবার কোরপা বিপদ। বাড়ি থেকে ফেরার পথে এত পরিমাণে কুয়াশা লাগবে আমরা কোনোদিনও ভাবতে পারিনি। তো অনেকটা কষ্ট করে রাস্তা দিয়ে আসতে হচ্ছিল, কারণ রাস্তাটা ঠিকমতো দেখাই যাচ্ছে না। তোমরা হয়তো মোবাইলের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তো আমরা সেই হাওড়া ব্রিজ দিয়ে আবার পার হয়ে বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন।